অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা বালু বিক্রি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে। এমন এক অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে সুতাং নদীর বিভিন্ন এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে জেলার বিভিন্ন স্থানে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। বালু বিক্রির প্রচারণার জন্য ব্যবহার করা হচ্ছে জমজম এন্টারপ্রাইজ নামে একটি ফেসবুক পেজ। ওই পেজে নিয়মিত সিলিকা বালু বিক্রির বিজ্ঞাপন প্রকাশ করা হয় এবং যোগাযোগের জন্য মমিনুল ইসলাম মমিনের ব্যবহৃত একটি মোবাইল নাম্বার উল্লেখ থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও সংশ্লিষ্ট বিজ্ঞাপন শেয়ার করা হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে মমিনুল ইসলাম বলেন, জমজম এন্টারপ্রাইজ নামে কোনো প্রতিষ্ঠানের মালিক তিনি নন এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। তবে সংশ্লিষ্ট ফেসবুক পেজে তার মোবাইল নম্বর ব্যবহারের বিষয়টি এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিজ্ঞাপন শেয়ার হওয়ার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি। আচ্ছা ভাই, জমজম এন্টারপ্রাইজ এটা আপনার নেই? না, এটা আমার না। কেরে এখানে তো আপনার নাম্বার দেওয়া, এই নাম্বারটা তো আমি এখান থেকে নিচ্ছি। কিটা হয়েছে মানে বুঝতেছি না ভাই, আমারও অনেকে ফোন দেয়। এটা কেরে কিটা সমস্যা কিটা? না, জমজম এন্টারপ্রাইজে অবৈধ বালুর ব্যবসার বিজ্ঞপ্তি দেওয়া, এখানে আপনার নাম্বার দেওয়া, এই জন্য বলছি আর কি। এগুলি ফেক হইতে পারে ভাই, আমার নামে অনেকে বিভ্রান্তি ছড়াইতেছে। আপনি সত্যতা যাচাই করেন না, লাতে আসে। জমজম এন্টারপ্রাইজ আপনার না? না জি না। আপনার যে পার্সোনাল ফেসবুকটা, ওইখানেও তো আপনি এই যে জমজম এন্টারপ্রাইজের বালুর বিজ্ঞপ্তি শেয়ার করছেন। তা আপনার না হইলে আপনি আপনার পার্সোনাল ফেসবুকে এই ফেক জিনিস শেয়ার করলেন, বিষয়টা বুঝলাম না। না, এটা তাইলে তো আমি ভাই ফলো করছি না। আমি যখন আপনি বলার পরে আমি এটা দেখছি, দেখার পরে আমার জমজম আপনার এই দোকানের যে সাইনবোর্ড গুলি আছে না, বুঝছেন না, আমার দোকানের নাম জমজম এই হার্ডওয়্যার ইলেকট্রনিক, ঠিক আছে। আমার সেম ব্যানার গুলি এরকম, ঠিক আছে। এখন আমার এটা কিভাবে শেয়ার হয়েছে আমি এখন আপনি বলার পরে আমি এখন দেখছি, তারপরে আমার এটা যে আছে আমি ডিলিট করছি। এদিকে তার কথার প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা যায় জমজম ইলেকট্রনিক নামে তার একটি প্রতিষ্ঠান আছে, তবে জমজম এন্টারপ্রাইজ তার কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি। এনপিবির প্রতিবেদক তদন্তের জন্য তার সাথে ফোনে কথা বলার পরপরই মমিনুল ইসলাম তার আইডি থেকে জমজম এন্টারপ্রাইজে শেয়ার করা পোস্ট ডিলিট করে দেন। এরপর থেকেই এই পেজটিও আর অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের বলেন, বিষয়টি তিনি অবগত নন, খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের একজন বিএনপি নেতা, উনি জেলার বিভিন্ন স্থান সোনারুকার সুতাং নদী বাহুকল সহ বিভিন্ন জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন করে অবৈধ সিলিকা বালু উত্তোলন করে মজুত করে উনি খুচরা ভাবে বিক্রি করতেছেন বিভিন্ন স্থানে। বিষয়টা কি অবগত আছেন? না না না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে ডিটেইলসটা লিখে আমাকে পাঠান। অবশ্যই আমি যেটা বেআইনি হলে আমি তো অবশ্যই ব্যবস্থা নেব। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বলছেন, অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের কারণে সুতাং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙনের আশঙ্কাও তৈরি হয়েছে। এতে নদী তীরবর্তী কৃষি জমি, বসতভিটা এবং স্থানীয় পরিবেশ ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেন তারা। জাওয়াদ আহমদ, এনপিবি।